আসসালামু আলাইকুম। টিউটোরিয়ালস উইথ নাইম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমার পূর্ববর্তী দুইটি ভিডিও ছিল কিভাবে ArcGIS 10.8 সফটওয়্যারটি এর ক্র্যাক ভার্সন ইনস্টল করতে হয় এবং কিভাবে আপনারা স্টাডি এর ম্যাপ তৈরি করবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আর্ক ম্যাপ ব্যবহার করে যে কোনো স্ক্যান করা ম্যাপ বা জেপিজি ইমেজকে জিও রেফারেন্স করবেন। তো জিও রেফারেন্স করার জন্য প্রথমে আমাদের জেনে নিতে হবে জিও রেফারেন্স কি। জিও রেফারেন্স হলো কোনো ম্যাপ বা ছবিকে পৃথিবীর বা রিয়েল ওয়ার্ল্ডের ভৌগোলিক স্থানাঙ্ক বা কোঅর্ডিনেটের সাথে যুক্ত করা। তো যে কাজটি করার পর হচ্ছে আমাদের যে ম্যাপটি রয়েছে সেটি ডিজিটাল অ্যানালাইসিসের জন্য পুরোপুরি তৈরি হয়ে যায়। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। তো জিও রেফারেন্স আমরা স্টার্ট মেনু থেকে ArcGIS নামক যে ফোল্ডারটি রয়েছে তার মাঝখানে আর্ক ম্যাপ নামক একটি টুল রয়েছে, এটা চুজ করব। তো আমাদের আর্ক ম্যাপ টুলটি ওপেন হয়ে গিয়েছে। তো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা যে ইমেজ ফাইল বা জেপিজি ফাইলটিকে জিও রেফারেন্স করব সেটাকে আমাদের এই উইন্ডোতে অর্থাৎ এই ওয়ার্কিং উইন্ডোতে ভিজিবল করতে হবে। তো সেই জন্য হচ্ছে আমরা মেনু বার থেকে অ্যাড ডাটা নামক যে অপশনটি আছে এটা চুজ করব এবং আমাদের ফোল্ডার কানেক্ট করে নিব। যেখানে হচ্ছে আমাদের জেপিজি ফাইলটি রয়েছে সেই ফোল্ডারটি কানেক্ট করে নিব। তো আমাদের ইমেজ ফাইলস নামক যে ফোল্ডার আছে এর ভিতরে সব জেপিজি ফাইল রাখা আছে। আমরা ফোল্ডারটি কানেক্ট করে নেব। আমার হচ্ছে অলরেডি ফোল্ডার কানেক্ট করা রয়েছে। আপনারা চাইলে হচ্ছে লুকিং নামক যে অপশন আছে এখান থেকেও ফোল্ডার চাইলে কানেক্ট করে নিতে পারেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা ফোল্ডার রয়েছে ম্যাপ। তিনটা ফোল্ডারে বিভিন্ন ধরনের ম্যাপ ফাইল রয়েছে। তো আপনাদের সুবিধার্থে আমি গুগল ড্রাইভের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন প্র্যাকটিসের জন্য। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি ক্লাইমেটের যে ম্যাপ আছে এটা চুজ করবো। সো ম্যাপের পর ক্লিক করে আমরা অ্যাড বাটনে প্রেস করবো, আমাদের ম্যাপটি চলে আসছে। আচ্ছা, এখানে একটা পপ আপ মেনু আসছে আননোন স্পেশাল রেফারেন্স, মানে এটার কোনো জিও রেফারেন্স করা হয়নি। সো এটা হচ্ছে একটা প্রুফ। আচ্ছা, আমাদের ম্যাপটি চলে আসছে। সো ম্যাপটি আমাদের উইন্ডোতে ভিজিবল হওয়ার পর আমাদের সর্বপ্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে যে ম্যাপটির কোঅর্ডিনেট সিস্টেম এবং ডিসপ্লে ইউনিটটা চুজ করা। ডিসপ্লে ইউনিট বলতে গেলে আমরা আমাদের এই উইন্ডোটির চারপাশে যে উইন্ডো আছে এই আর্ক ম্যাপ টুলের, এটার ডান দিকে নিচে হচ্ছে আমরা কিছু ডিজিট দেখতে পাচ্ছি যেটা হচ্ছে র্যান্ডমলি চেঞ্জ হয় এবং এখানে লেখা রয়েছে আননোন ইউনিট। সো এখানে ডিগ্রি মিনিট সেকেন্ডের জন্য ভিজিবল হয়, সেই জন্য হচ্ছে আমাদের কাজ করতে হবে। আচ্ছা, সো ডিসপ্লে ইউনিট চেঞ্জ করার জন্য আমরা লেয়ার্স নামক অপশনটির উপর রাইট ক্লিক করব, তারপর প্রপার্টিসে যাব। তারপর হচ্ছে আমরা জেনারেল নামক যে অপশনটি আছে এর ভেতরে হচ্ছে ইউনিট নামক হচ্ছে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি। সো ইউনিট নামক অপশনে ম্যাপ এবং ডিসপ্লে। তো ডিসপ্লেটা এখন গ্রে আউট হয়ে আছে। সো ডিসপ্লে গ্রে আউট হয়ে থাকার পসিবল রিজন হচ্ছে আমাদের যে কাজটা মানে যে কাজটা আমাদের এখনো করা হয়নি সেটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম চুজ করা। সো কোঅর্ডিনেট সিস্টেম চুজ করলে আমাদের ডিসপ্লে অপশনটি ভিজিবল হবে। সো সেই জন্য হচ্ছে আমরা কোঅর্ডিনেট সিস্টেম চুজ করবো আগে। সো এটা হচ্ছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম। এখান থেকে হচ্ছে আমরা ওয়ার্ল্ডে যাব। এখান থেকে হচ্ছে WGS 984টা খুঁজে বের করবো। এটা হচ্ছে মোস্ট ওয়াইডলি ইউজ একটা কোঅর্ডিনেট সিস্টেম, স্পেশালি আমাদের ইস্ট এশিয়া বা ওয়াইডলি ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করা হয়। আচ্ছা, তারপর হচ্ছে আমরা ওকেতে প্রেস করবো। এখন যদি হচ্ছে আমরা আবারও লেয়ার অপশনটি চুজ করে প্রপার্টিসে গিয়ে জেনারেল অপশনে যাই, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিসপ্লে ইউনিট যেটা আছে এটা হচ্ছে গ্রে আউট থেকে অপশনটি ভিজিবল হয়েছে এবং ড্রপ ডাউন মেনু দেখা যাচ্ছে। তো এখান থেকে হচ্ছে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ড এই অপশনটি চুজ করে নিব এবং ওকেতে প্রেস করব। ব্যাস, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোতে বিভিন্ন ডিগ্রি মিনিট সেকেন্ডে হচ্ছে আমাদের এই ইয়াগুলো দেখা যাচ্ছে। বাট স্টিল যেহেতু জিও রেফারেন্স করা হয়নি এখানে আমরা কিছু হিউজ নাম্বার দেখতে পাচ্ছি, ওইটা আমাদের জিও রেফারেন্স করতে হবে। আচ্ছা, তো এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমাদের কন্ট্রোল পয়েন্ট যুক্ত করতে হবে। সো কন্ট্রোল পয়েন্ট যুক্ত করার জন্য হচ্ছে আমরা কিছু রেক্ট্যাঙ্গেল ড্র করে নেব, স্পেশালি হচ্ছে ম্যাপের যে একদম হচ্ছে কর্নার পয়েন্টগুলো আছে এইদিকে। সো আমরা তিনটা রেক্ট্যাঙ্গেল ড্র করব, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। তবে কাজের সুবিধার্থে ইন মোস্ট কেসেস হচ্ছে আমরা তিনটা রেক্ট্যাঙ্গেল ড্র করে থাকি এবং তার একদম কর্নার পর হচ্ছে আমরা আহ, আমরা কন্ট্রোল পয়েন্ট সেট করে থাকি যাতে করে হচ্ছে আমাদের ম্যাপটা জিও রেফারেন্স হয়ে যায়। তো সেই জন্য হচ্ছে আমরা ড্রয়িং টুলের সহায়তা নিব। তো এখন আপনাদের ক্ষেত্রে আমার ক্ষেত্রে আপনারা ড্রয়িং টুল দেখতে পাচ্ছেন বা এই যে ড্রয়িং ট্যাবটি রয়েছে এখানে বিভিন্ন টুল রয়েছে। সো আপনাদের ক্ষেত্রে যদি এই টুলটি ভিজিবল না থাকে আপনারা কাস্টমাইজ থেকে টুলবার নাম অপশনটি চুজ করে, আচ্ছা আমার ক্ষেত্রে ড্রটা এখন ভিজিবল নেই, সো আপনারা হচ্ছে কাস্টমাইজ থেকে টুলবার অপশনটি চুজ করে
ড্র অপশনটি চুজ করবেন, আপনাদের ড্রয়িং টুলটা ভিজিবল হয়ে যাবে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এছাড়া অন্যান্য যে টুলগুলো রয়েছে, যে অপ্রয়োজনীয় টুলগুলো রয়েছে, আপনারা চাইলে এখান থেকে সরিয়ে ফেলতে পারেন। আচ্ছা, একইভাবে আপনারা হচ্ছে আপনাদের ক্ষেত্রে যদি জিও রেফারেন্স নামক কোনো টুল এখানে ভিজিবল না থাকে, সো সেটা ভিজিবল করার জন্য কাস্টমাইজ থেকে টুলবার্স থেকে জিও রেফারেন্সিং নামক যে ইয়েটি রয়েছে, অপশনটি রয়েছে, চুজ করে নেবেন। তাহলে হচ্ছে আপনাদের এই জিও রেফারেন্সিং নামক যে হচ্ছে টুলবারটি রয়েছে এটি সক্রিয় হয়ে যাবে। আচ্ছা, সো সো ড্রয়িং করার জন্য প্রথমে হচ্ছে আমরা এখান থেকে ড্রয়িং টুল থেকে আমরা রেক্টেঙ্গেল চুজ করে নিব, এবং হচ্ছে আমরা এখানে আগে চুজ করবো যে আমরা কোন ল্যাটিটিউড এবং লংটিটিউড নিয়ে হচ্ছে আমরা রেক্টেঙ্গেল ড্র করবো। সো আমরা চাচ্ছি যে 26 ডিগ্রি নর্থ এবং 89 ডিগ্রি, 26 ডিগ্রি নর্থ এবং 89 ডিগ্রি ইস্ট, এই ল্যাটিটিউড এবং লংটিটিউড নিয়ে হচ্ছে রেক্টেঙ্গেল ড্র করার জন্য। তো আমাদের অনেক সময় হচ্ছে ভুলে যাওয়ার একটা প্রবণতা থাকে, তো সেটা থেকে পরিত্রাণ করার জন্য হচ্ছে আমরা চাইলে আমরা নোটপ্যাডে হচ্ছে আমাদের সেটা কাঙ্ক্ষিত ল্যাটিটিউড এবং লংটিটিউড নোট ডাউন করে রাখতে পারি, এটা অপশনাল। আচ্ছা, 26 এবং 89, ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কর্নার থেকে একটা ড্র্যাগ করে একটি রেক্টেঙ্গেল ড্র করব। আচ্ছা, সো আমাদের রেক্টেঙ্গেলই ড্র হয়ে গিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি রেক্টেঙ্গেলটি একটি কালার দিয়ে ফিল হয়ে গেছে, এবং এর মাঝখানে হচ্ছে আমরা ম্যাপের যে অংশটুকু আছে এটা ভিজিবল হচ্ছে না। তো সেই ম্যাপের অংশটিকে ভিজিবল করার জন্য আমরা রেক্টেঙ্গেলের উপর ডাবল ক্লিক করে ফিল কালার থেকে নো কালার চুজ করব, এবং আমরা আমাদের সুবিধা মতো আউটলাইন কালার চুজ করে নিব, এবং আমরা আমাদের এই উইডথটা বাড়িয়ে নিতে পারি বা কমিয়ে নিতে পারি। আপাতত একই রাখলাম, আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো পরিবর্তন করে নিতে পারেন। ওকে, আচ্ছা, তো এখন ম্যাপের ভিতর অংশটি ভিজিবল হয়েছে। আমাদের এটা এনশিওর করতে হবে যে এই রেক্টেঙ্গেলটি যেন হচ্ছে গ্রিডের সাথে মানে সঠিকভাবে মিলে যায়, ম্যাপের ফ্রেম এবং গ্রিডের সাথে। সো আমরা এখন দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এটা গ্রিডের মাঝখানে রয়েছে। আচ্ছা, এখন আমাদের কাজ হবে কন্ট্রোল পয়েন্ট সেট করা। সো কন্ট্রোল পয়েন্ট সেট করার জন্য হচ্ছে আমরা জিও রেফারেন্সিং নামক যে টুলটি রয়েছে, টুলবারটি রয়েছে, এখান থেকে হচ্ছে আমরা কন্ট্রোল পয়েন্ট নামক যে অপশনটি রয়েছে চুজ করবো। এতে একটি প্লাস এখন আসবে। তারপর হচ্ছে আমরা সেই একদম কর্নার পয়েন্টের উপর মাউসের লেফট বাটনে ক্লিক করব। সো লেফট বাটনে ক্লিক করার পর যদি আপনি মাউসটিকে ড্র্যাগ অন্যদিকে মানে কোনো দিকে মুভ করেন, তাহলে আপনার একটা হচ্ছে লাইন দেখতে পাবেন। সো যদি আপনাদের ক্ষেত্রে এরকম হয়ে যায়, আপনারা হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্যান্সেল পয়েন্টে চুজ করবেন, তাহলে হচ্ছে আমাদের সেই ইয়াটি চলে যাবে। তো আমরা আবারও ট্রাই করি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কন্ট্রোল পয়েন্ট সেট করা, কোনো লাইন বা পলিগন ড্র করা না। আচ্ছা, তো আমরা সেই পয়েন্টের উপর মাউসের লেফট বাটন ক্লিক করব, তারপর রাইট বাটন ক্লিক করে ইনপুট ডিএমএস অফ লংটিটিউড এন্ড ল্যাটিটিউড, এখানে হচ্ছে আমাদের লংটিটিউড এবং ল্যাটিটিউড চুজ করতে হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 26 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড এবং 89 ডিগ্রি ইস্ট লংটিটিউড। আচ্ছা, 26 এবং 89, ওকে। এবং মিনিট এবং সেকেন্ডকে আমরা হচ্ছে 0 করে নেব, যেহেতু হচ্ছে আমরা একদম এক্সাক্ট 26 এবং 89 ডিগ্রি নিয়েছি। আচ্ছা, 89 ডিগ্রি ইস্ট, দ্যাটস হচ্ছে 26 ডিগ্রি নর্থ। আচ্ছা, আমাদের প্রথম কন্ট্রোল পয়েন্ট সেট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা আমাদের ম্যাপটাকে পুরো ডিসপ্লের মাঝখানে মানে আমাদের পুরো উইন্ডোতে সঠিক মানে সমানভাবে ভিজিবল করার জন্য আমরা হচ্ছে যে আমাদের যে জেপিজি ফাইলটি রয়েছে এটার উপর রাইট ক্লিক করে জুম টু লেয়ার নামক যে অপশনটা আছে এটা চুজ করবো। ব্যাস, আমাদের ম্যাপটি ভিজিবল হয়ে গিয়েছে। ওকে, সো এখন আমরা আবার হচ্ছে আমাদের প্যান আইকনটি চুজ করে নিব, তারপরে হচ্ছে আবার ম্যাপটাকে মুভ করতে পারি। ঠিক আছে, এখন আমরা সেম প্রসেসটি আরো দুইবার হচ্ছে রিপিট করব, আরো দুইটি কর্নারের জন্য। আচ্ছা, এবার আমরা নিব হচ্ছে 21 এবং 91। ওকে, আমরা একইভাবে হচ্ছে আরেকটি হচ্ছে রেক্টেঙ্গেল ড্র করব। ফিল কালার নো, কালার। এবং আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে ম্যাপের যে হচ্ছে গ্রিড আছে, ভিজিবল গ্রিডগুলোর মাঝ পড়ার জন্য হচ্ছে আমাদের এই রেক্টেঙ্গেলগুলোর
যে বাহুগুলো আছে এগুলো যেন থাকে, এটা হচ্ছে আমাদের অবশ্যই এনশিওর করতে হবে। আচ্ছা, 21 এবং 91, ঠিক আছে। অ্যাড কন্ট্রোল পয়েন্ট, '91, '91, 91 longitude, 91° north. '91° east এবং 21° north। আচ্ছা, আবারও প্যান আইকন থেকে ভিজিবল করব। এবার আমরা নিব হচ্ছে 22° এবং 89°। তো একেবারে আমরা আবারও একটি রেক্টেঙ্গেল ড্র করব। আচ্ছা, এখন আমাদের কন্ট্রোল পয়েন্ট সেট করতে হবে। '22, '89। ওকে, আচ্ছা। তো আমাদের মোটামুটি মোটামুটি হচ্ছে 3টা কন্ট্রোল পয়েন্ট সেট করা হয়ে গিয়েছে। আমরা যদি দেখাই আপনাদের, এটা হচ্ছে ফার্স্ট, আর আর বাদ বাকি 2 কর্নারে হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। ওকে, সো যেহেতু আমাদের কন্ট্রোল পয়েন্ট সেট করা হয়ে গিয়েছে, তো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ম্যাপের যে গ্রিড আছে, যেটা আগে থেকে জেপিজি ফাইলে দেওয়া আছে, এবং আমাদের যে এই নিচে যে ডিসপ্লে ইউনিট, এদিকে যদি আমরা লক্ষ্য রাখি, যে ম্যাপের 91° মানে ল্যাটিটিউড এবং লংজিটিউড নিচে হচ্ছে ডিসপ্লে ইউনিটে যে ল্যাটিটিউড লংজিটিউড দেওয়া আছে এর সাথে মিলে যায়, অর্থাৎ আমাদের ম্যাপটি জিও রেফারেন্স হয়ে গিয়েছে। আর জিও রেফারেন্স হয়েছে কিনা এটা বোঝার আরেকটি উপায় হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইমেজ ফাইলটির উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে সোর্সে যখন যাব আমরা, তো সোর্সে গিয়ে হচ্ছে আমরা দেখতে পারবো এখনো, আচ্ছা, আমাদের কিন্তু এখনো আপডেট হয়নি। আমাদের যে ম্যাপে জিও রেফারেন্স হয়েছে, জিও রেফারেন্সের উপর কাজ করা হচ্ছে, কিন্তু এখনো এটা আপডেট করা হয়নি। সো এটাকে আপডেট করার জন্য, ম্যাপের সাথে আপডেট করার জন্য আমরা জিও রেফারেন্স নামক যে অপশনটি রয়েছে এর উপর ক্লিক করে আপডেট জিও রেফারেন্সিং চুজ করে দিব। তো এখন যদি হচ্ছে আমরা আমাদের ইমেজ ফাইলটির উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে যাই, আমরা যে অপশনটি ভিজিবল হয়েছে এটা ইয়েস প্রেস করে দিব। তো এখন যদি আমরা যাই, আমরা দেখতে পাবো যে এখানে XY কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে GCS WGS 1984 দেওয়া আছে, অর্থাৎ আমাদের স্পেশাল রেফারেন্স সেট করা হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে আমাদের এই রেফারেন্স জিও রেফারেন্স যে ইমেজ ফাইলটি রয়েছে এটাকে আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য হচ্ছে আমরা ফাইল মেনু থেকে এক্সপোর্ট টাইপ অপশনে যাব। এখান থেকে হচ্ছে আমরা আমাদের হচ্ছে আমাদের ইমেজ ফাইলটির উপর রাইট ক্লিক করে ডাটা, এক্সপোর্ট ডাটা, এবং এখান থেকে হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডার যেটা আছে এটা চুজ করবো। আমরা হচ্ছে আচ্ছা, আমরা ডি ড্রাইভই চুজ করলাম। এখানে অ্যাড, আচ্ছা, আমরা একটি ফোল্ডার চুজ করে নেবো। এখানে ইমেজ ফাইলটা যে ফোল্ডারটি আছে সেটা চুজ করে নিলাম, এবং এখান থেকে ফরম্যাটটি হচ্ছে আমরা ইমাজিন ইমেজ চুজ করে নেব। ফাইলের হচ্ছে একটি নাম দিলাম রেফারেন্স। ওকে, সো আমরা সেভ বাটনে প্রেস করব। ইয়েস, আচ্ছা, ঠিক আছে। সেখানে দুটো লেয়ার চলে আসছে, একটি জিও রেফারেন্স করে এবং একটি জিও রেফারেন্স করেনি। আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন যে কিভাবে একটি স্ক্যান করা ম্যাপকে আর্ক ম্যাপ এর মাধ্যমে জিও রেফারেন্স করতে হয়। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে
এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি চেষ্টা করবো আপনাদের আরো টিউটোরিয়াল দেওয়ার জন্য। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের কোন কোন টপিকের হচ্ছে ভিডিও লাগবে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ডেসক্রিপশন বক্সে আমার সাথে যোগাযোগ করার সোশ্যাল মিডিয়া লিঙ্ক বা ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, আপনার চাইলে যোগাযোগ করতে পারেন ফার্দার কোনো প্রয়োজনের জন্য। তো দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।